আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানিয়াস কিচেন। আজকে আমি দুধের সর থেকে কিভাবে মাখন আর ঘি বানানো হয় সেটা আমি আপনাদেরকে বানিয়ে দেখবো। আমি অবশ্যই বাসায় একবার বানিয়েছিলাম, এটা আমার দ্বিতীয়বার বানানো হচ্ছে। প্রথমবার বানিয়েছিলাম, আমরা বাসায় খেয়েছি, ওটা ভিডিও করতে মনে ছিল না। এখন এটা আমি আপনাদের জন্য ভিডিও করেছি। প্রথমে আমি দুধটাকে জাল দিয়ে ঘন করে দুধের সরটাকে উঠিয়ে নিব। এই জিনিসটা আমরা যখন প্রতিদিন দুধ জাল দিই তখন সরটা আমরা উঠিয়ে নিই। যখন আমাদের গ্রাম থেকে দুধটা নিয়ে আসা হয় তখন ওটা জাল দিয়ে সরটাকে উঠানো হয়। আমি উঠিয়ে উঠিয়ে ফ্রিজে জমিয়ে রাখি। যখন একসাথে বেশি হবে বা 1 কাপ 1.5 কাপ বা 2 কাপ হবে তখন আমি এটাকে ব্লেন্ডার করে নিই। এই যে আমার এখানে প্রায় 1.5 কাপের মতো দুধের সর জমে আছে, সেটাকে এখন আমি ব্লেন্ড করে নেব। এটাকে আমি 2 ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম, আমি ডিপে রেখেছিলাম। আপনারা ডিপে রাখবেন। আপনারা প্রতিদিন দুধের সরগুলি জমিয়ে রাখবেন। একসাথে না পারলে একদিন করে জমাবেন দুধের সরগুলি। এভাবে জমিয়ে রাখলে আপনার একসময় দেখা যাবে কি বেশি হয়ে যাবে, 1 কাপ বা 1.5 কাপ হবে। যখন 1 কাপ বা 1.5 কাপ হয়ে যাবে তখন এভাবে আপনারা এই দুধের সর থেকে ঘি আর মাখন উঠাতে পারবেন। আমি দুধের সরটাকে এখন ব্লেন্ড করে নিচ্ছি। আমি বিটার মেশিনটা একে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। যখন এরকম স্মুথ হয়ে যাবে, দেখেন অলরেডি তেল বের হয়ে গেছে, তখন এখানে আমি পানি মিক্স করব। আমি ফ্রিজের ঠান্ডা পানিটা মিক্স করব। আপনারাও ফ্রিজের ঠান্ডা পানিটা মিক্স করবেন। যারা বরফ থাকবে তারা বরফ ইউজ করতে পারেন। এটাকে ঠান্ডা পানিতে মিক্স করতে হবে। আমি অল্প একটু ঠান্ডা পানি দিয়ে এটাকে আবার বিট করে নিচ্ছি। বেশি পানি দিলে এটা গায়ে ছিটকে আসবে। ঠিক আছে, আমি অল্প অল্প একটু ব্লেন্ড করে নিব। প্রথমে আমি এটা পুরোটা ব্লেন্ড করে নেওয়ার পরে তারপর আমি ফ্রিজে পানি দিয়েছি অল্প একটু দিয়ে আবার এটাকে বিট করে নিয়েছি। নিয়ে এটাকে আবার ফ্রিজের নর্মাল পানিটা আমি আবার দিয়েছি, ঠান্ডা পানিটা দিয়ে এখানে আবার ভালোভাবে মিক্স করে আবার বিট করে নিব। বিট করা হয়ে গেলে আপনারা বুঝবেন যখন দুধ পানিটা থেকে দুধ ক্রিমটা আলগা হয়ে আসবে। আপনি দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করে দেখে নেন, দেখে এটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, আপনারা ভালোভাবে বিট করে নেবেন। বিটের মেশিনটা আমি আবারও বলছি, একে দিয়ে আমি পুরোটা বিট করে নিচ্ছি। দেখেন আমার পানি থেকে ক্রিমটা আলগা হয়ে গেছে, উপরে উঠে গেছে। আমি এটাকে হাত দিয়ে দেখাচ্ছি, এটা এখন হাতের কাজ। এখানে আর স্প্যাচুলার কাজ নেই। এটা আমি এখন হাত দিয়ে চেপে চেপে বাটারটা আলাদা করে নিব। আপনার ইচ্ছে হলে এটা পুরোটা ছাঁকনিতে ছেঁকে দিতে পারেন। আমি আপনাদের সুবিধাতে আবার এটা পুরোটা পানিতে ছেঁকে দিব। ঠিক আছে, ঢেলে দিব, ঢেলে এটাকে ছেঁকে নেব। আমার সুবিধার্থে আমি এভাবে ছাঁকনির উপর এটা দিয়েছি। অনেকে পানির উপরে এটাকে এভাবে চিপে চিপে নেয়। ঠিক আছে, আমি এভাবে ছাঁকনির উপরে দিয়েছি কারণ এখানে কোনো কিছু থাকবে না, আমার এটাতে সহজ হবে। এভাবে আমি দিয়ে এটাকে পানিটা ঝরিয়ে নিব। ঝরিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি আবার ফ্রিজের ঠান্ডা পানিটা দিব। দিয়ে এটাকে আমি আবার ভালোভাবে মিক্স করে ঝরিয়ে নিব পানিটা। দেখতেই পাচ্ছেন আপনারা। আপনাদের সুবিধার্থে ভিডিওটা আমি একটু লং করেছি, যাতে আমি যদি এটা ইচ্ছা করে আমি টেনেও দেখাতে পারতাম। আপনারা যদি না বুঝেন সেজন্য আপনাদের সুবিধার্থে এটাকে আমি আবার আস্তে আস্তে করে করতেছি। আমি এখানে যখন পানিটা ছেঁকে নেব তারপরও আমি আবার এখানে আবার ঠান্ডা পানি দেবো, যতক্ষণ না পর্যন্ত এটা পরিষ্কার পানি বের না হবে। পানিগুলো আমি সবগুলি পানি একসাথে জমিয়ে রাখবো, এখন ফালাবো না। এটা চেঞ্জ করে আমি এখানে আবার খালি বলের উপরে ছাঁকনিটা রেখে এখানে আমি আবার ঠান্ডা পানি মিক্স করব। ঠান্ডা পানি মিক্স করে এখানে আমি আবার এটাকে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে পরিষ্কার করে নিব। যতক্ষণ না পর্যন্ত এটার থেকে সাদা পানি বের না হবে ততক্ষণ পর্যন্ত আমার এটাকে এভাবে ব্লেন্ড করতে হবে, হাত দিয়ে চেপে চেপে নিতে হবে। আপনাদের সুবিধার্থে আমি আবার ভালোভাবে দেখাচ্ছি, আপনারা দেখে এটাকে এভাবে নেবেন। এভাবে না করলে আপনারা যদি পানি থেকে থাকে তাহলে এটা হবে না। ঠিক আছে, আর আপনারা এটা খাঁটি গরুর দুধ থেকে নিলে বেশি ভালো হয়। আর যদি না হয় প্রতিদিন যে দুধটা হয় ওটা থেকে দুধের সরটা একটু একটু করে জমিয়ে তারপর এভাবে করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা কিভাবে করতেছি। আমি আবারও বলতেছি, এটাতে ফ্রিজের পানি বা ফ্রিজের বরফ দিয়ে করতে হবে। এটা নর্মাল পানি দিয়ে হবে না। নর্মাল পানিতে যদি করতে যান আপনারা, এটা নর্মাল পানির সাথে এটা মিক্স হয়ে যাবে, এভাবে ঘিটা বা মাখনটা উঠবে না। দেখতেই পাচ্ছেন এখানে আমি আবার পানি দিয়েছি, দিয়ে এটাকে আমি আবার এভাবে চেপে চেপে নিচ্ছি। আমি প্রায় 4 থেকে 5 বার এভাবে পানি দিয়েছি বা পানি চেঞ্জ করেছি। এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি। এই যে দেখেন এখানে আমার পরিষ্কার পানি বের হয়ে গেছে। এটা যখন ভেসে উঠবে তখন মনে করবেন এটা পারফেক্ট হয়েছে।
দেখেন আমার পানি থেকে এটা কিন্তু ভেসে উঠেছে। এখন এটাকে আমি 2 ভাগ করে নেব। আমি এটাকে আবার ভালোভাবে চেপে নেব যাতে এখানে পানি না থাকে। আর এটা দেখেন এটার মসৃণতাটা আমার পুরোটা হাত তলাক্ত হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ কীরকম মসৃণ হয়েছে। আমি তারপরে একটু একটু চেপে নিচ্ছি, কারণ যদি পানি থাকে যাতে এখানে পানি না থাকে সেজন্য এটাকে আমি ভালোভাবে চেপে নিচ্ছি। আমার চেপে নেওয়া হয়ে গেলে এটাকে আমি এক সাইড করে রেখে দেব। রেখে আমি যেটাতে বাটারটা বানাবো সেই পাত্রটা উঠিয়ে নিয়ে আসবো। আমি একটা প্লাস্টিকের বক্সে বাটারটা রেখে দিব। দেখেন এখানে আমি চাপার পরেও দেখেন এখান থেকে আরও পানি ঝরে গেছে। তারপরে পানিটা ঝরার পরে এখানে আমি এটাকে 2 ভাগ করে নিয়েছি। 2 ভাগ করে এটাকে আমি একটা প্লাস্টিকের বক্সে রেখে দিব। আমি এটাকে 2 থেকে 3 ঘন্টা রাখিনি, আমি এটা অবশ্যই সারা রাত রেখেছিলাম। আপনার ইচ্ছা করলে 2 থেকে 3 ঘন্টাও রাখতে পারেন, তাও ঢিপে রাখতে হবে এটাকে, ঠিক আছে। আর বাকিটা দিয়ে আমি আপনাকে ঘি উঠিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন আপনারা এটা দিতে পারেন। আর এই যে আমি পানিটা ছাকার পরে এরকম তলাতে কিছু ছিল, এগুলো আমি এটার সাথে মিক্স করে দিয়েছি। তারপরে এখানে আমি 1 চিমটি হলুদ দিয়েছি। হলুদটা দিলে কি হয়, এটার কালারটা খুব সুন্দর আসে। এই যে আমার বাটারটা, সরি আমি এখানে ঘি তুলতেছি। এটা যতক্ষণ না পর্যন্ত গলে না আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে জাল দিতে হবে, কিন্তু চুলার আঁচটা একবারে মিডিয়াম আঁচে রাখতে হবে। যখন জাল দিতে দিতে এরকম লালচে কালার হয়ে আসবে তখন এটাকে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আপনি দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করতেছি। আমি স্প্যাচুলা দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে এটা তালটা উঠিয়ে নিয়েছি। এই যে দেখেন আমার এতটুকু ঘি হয়েছে। এই যে আমি পরের দিন সকালবেলা দেখাচ্ছি। এই যে দেখেন মাশাআল্লাহ আমার বাটাটা কীরকম হয়েছে আর ঘিটা দেখেন, এই যে দেখতেই পাচ্ছেন। এই যে আমার বাটারটা আমি আপনাকে কাছ থেকে দেখাচ্ছি। আপনি এটা পরোটা ভাজতে পারেন, আপনারা পোলাওতে দিতে পারেন, ঠিক আছে। এটা বাচ্চাদের খাবারেও দিতে পারেন। বাচ্চাদের জন্য এটা একটা স্বাস্থ্যকর হোমমেড ঘি বাটার। এই যে আমার ঘিটা পারফেক্ট হয়েছে, এটা গ্রানও আছে। আপনার বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, এভাবে বানিয়ে দেখবেন, খেতেও ভালো লাগবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।